কিন্তু তৃণমূল কিভাবে দেখছে এই যে এখনো পর্যন্ত ওই যে আবারও বললাম সম্ভাবনা, যেটা এখনো পর্যন্ত খবর রয়েছে 7 দফায় ভোট হতে পারে বাংলায়, সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। তৃণমূল প্রার্থী এই মুহূর্তে সরাসরি রয়েছে সুজাতা খা আমাদের রিপোর্টারের সঙ্গে, হীরক তার সঙ্গে রয়েছে। হীরক, প্রথমেই তার কাছ থেকে একটু রিয়াকশন যদি নেওয়া যায় যে বাংলাতেই সর্বাধিক 7 দফায় ভোট হতে পারে। বিজেপি বলছে এই দুর্নীতি, হুমকি, মারামারি এইসব কিছুর কারণেই সব থেকে বেশি দফার ভোট বাংলাতেই হচ্ছে, এটা বিজেপি বলছে, তার কি রিয়াকশন? একেবারে আমি জানার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন সুজাতা মণ্ডল। সুজাতাদি, বাংলায় সবচেয়ে বেশি দফায় ভোট হতে পারে এমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, ইলেকশন কমিশন সূত্রেও তেমনটাই খবর। বিজেপির যেটা অভিযোগ যে এ রাজ্যের খুন, সন্ত্রাস এবং শাসক দলের সন্ত্রাসের কারণেই এই বেশি দফায় ভোট করার একটা চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন, আপনার প্রতিক্রিয়া কি? এটা বিজেপির আতঙ্ক, কারণ তারা জানে তাদের সংগঠনের জোর নেই। তারা ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদেরকে। সেই আতঙ্কেই তারা এই মিথ্যে বদনাম ছড়ানোর চেষ্টা। তারা যত দফা করলে করুক, তাদের যদি মনে হয় যে 42 দফায় ভোট করবে, 42 দফাতে ভোট করতে পারে, কারণ আমাদের বাংলায় তো 42টা আসন, তাতেও দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসেরই জয় জয়কার হবে। এটা নিয়ে আমরা ভাবিত নয় তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা। ব্রিগেডের যে জনগর্জন সভা, সেই জনগর্জন সভায় প্রার্থী তালিকা পুরোপুরি ঘোষণা হয়ে গেল এবং তারপর থেকেই দেখছি যে আপনারা রীতিমতো প্রচারে নেমে পড়েছেন। আপনারা কতটা প্রস্তুত? নির্বাচন কমিশন তো আগামীকাল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে, এরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখুন, আমরা সবসময় প্রস্তুত থাকি। আপনারা তো সংবাদ মাধ্যমের বন্ধুরাও জানেন যে আমাদের কিন্তু তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা অলওয়েজ কোনো না কোনো কর্মসূচি নিয়ে আমাদের বুথ বলুন, অঞ্চল বলুন, ব্লক বলুন, জেলা বলুন, রাজ্য বলুন, সব সময় কিন্তু কর্মীদেরকে মানুষের সাথে থাকার জন্য ব্যস্ত করে রেখে দেয়। এবং আমরা কিন্তু বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন জনসংযোগের যাত্রার মাধ্যমে কিন্তু আমরা সব সময় মানুষের সাথে থাকি। আর তাই আমাদের নতুন করে প্রচার করার কিছু দরকার পড়ছে না। আমরা জাস্ট মানুষের কাছে যে একটা তাদের আশীর্বাদ নেওয়া, তাদেরকে প্রার্থনা, তাদের কাছে যেটাকে কি বলে, তাদের আশীর্বাদ, দোয়া যাই বলুন, সেটা প্রার্থনা করছি। প্রচার জাস্ট যেহেতু প্রার্থী হয়েছি তাই শব্দটা প্রচার দাঁড়িয়ে গেছে। আমরা এরকম সবসময় সারা বছরই মানুষের পাশে থাকি। সুজাতাদি, একটা প্রশ্ন, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার এত আগে কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে পাঠানো বা একেবারে কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর যে প্রক্রিয়া, সেটা কিন্তু এবারই প্রথম নজিরবিহীনভাবে দেখা যাচ্ছে, কি বলবেন এটা? দেখুন, 2021-এ এত ঢক্কানিনাদ করে এবং কেন্দ্রীয় মন্ত্রীদের, সেটা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রত্যেকেরই যেভাবে রোজ ডেলি প্যাসেঞ্জারি, যেভাবে রোজ গুচ্ছ গুচ্ছ টাকা খরচা করার পরেও 213টা গোল খেয়ে বুঝতে পারলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল তিনি মনে করেন, তিনি বিশ্বাস করেন যে তৃণমূলের প্রচারের প্রয়োজন পড়ে না। তারা শুধুমাত্র বাইরে বেরোচ্ছেন মানুষের আশীর্বাদ নিতে, তৃণমূলের প্রচারের দরকার হয় না, এমনটা তিনি মনে করছেন। কিন্তু আগামীকাল ঠিক এই সময় TV9 বাংলায় স্পেশাল কভারেজ। আগামীকাল দুপুর 3টে ভোট ঘোষণা হতে চলেছে, একটানা নন স্টপ স্পেশাল কভারেজ করছি আমরা, তাই নজর থাক TV9 বাংলায়। আপাতত ছোট্ট ব্রেক নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।